তো তার জন্য আমাকে এখানে থাকতে হচ্ছে কিছুদিনের জন্য। তো এখন দেখো একটু রান্না বান্না করবো। সকাল থেকে ভিডিওটা দিতে পারিনি কারণ টুকটাকি কাজ ছিল, তো গেছিলাম। এসেই দেখো দিদা বয়স্ক অসুস্থ, তো রান্না বান্না করতে পারে না তেমন, তো তাও হেল্প করে কিছুটা। তো আমি এখন চলে এসেছি রান্না বান্না করতে। আর কী রান্না করবো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই, চলো। এটা হচ্ছে সয়াবিন আর আলু, এটা সেদ্ধ করা। আর দেখো এটা হচ্ছে প্রেসার কুকারে মোচাকে সেদ্ধ করতে দেওয়া হয়েছিল, কারণ মোচা একটু সেদ্ধ হতে অনেকটা টাইম লাগে। প্রেসার কুকারে দিলে খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। আর সঙ্গে আমার মামাদের এদিকে না মোচার সঙ্গে পুঁই ডাঁটা দেয়, যার টেস্টটা দারুণ হয় বলে। আর এটা হচ্ছে নারকেল দুধ বের করে রেখেছিল দিদা সোয়াবিনে দিবে বলে। আর এখানে দেখো ডিমকে সিদ্ধ করে রেখেছেন দিদা। আর পেঁয়াজ আর লঙ্কা, কাঁচা লঙ্কা, এটা ভাজা হবে, ডিম মাখাতে পড়বে। আর এখানে এই যে টমেটো কুচি, তারপর পাঁপড় আছে, পাঁপড়টা ভাজা হবে। আর এই যে আরও অনেক কিছু হবে, তো সেগুলো তোমাদের দেখিয়ে দিলাম সব কিছু। তো চলো এখন রান্নাটা বসিয়ে দিই ঝটপট করে। আজকে হচ্ছে নিরামিষ মঙ্গলবার, তো মঙ্গলবারের নিরামিষ এটাই হবে। তো তার জন্য দেখো ঝটপট করে বসিয়ে দিয়েছি রান্না। মশলা কষতে দেখো দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো মোচা আর পুঁই ডাঁটা যে সিদ্ধ করে রেখেছিলাম সেটাও দিয়ে দেওয়া হলো। এই যে এখন চলে এসেছি ফ্রিজে, ফ্রিজ থেকে ORS নিব। রান্না করতে করতে ঈশানেরও একটু দেখভাল করতে হয়, কারণ ও ছোট বাচ্চা, ওকেও তো নজর দিতে হবে। তো তার জন্য এই যে ORSটাও দিয়ে দিলাম, দিদা খাইয়ে দিবে, ওর হাতে দিলেই দিদা খাইয়ে দিবে। আর দেখো এখন মোচার ঘন্ট রান্না করে নামিয়ে বসিয়ে দিয়েছি সয়াবিন আলু ভাজতে। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর সয়াবিন আলুটা রান্না করব, তারপরে পাঁপড় ভাজবো আর পেঁয়াজটা পরে ভাজবো, কারণ আজকে মঙ্গলবার, ডিমটা সবাই খাবে না। দিদা আরও মঙ্গলবার করেন, শনিবার করেন, তো তার জন্য ওরা নিরামিষও খায়। আগে নিরামিষটা হয়ে যাবে, তারপর ডিমের পেঁয়াজ ভাজবো। এখন দেখো সয়াবিন রান্না করব, তার জন্য মশলাটাও কষে নিচ্ছি। আর তারপর সয়াবিনটাও দিয়ে দিলাম, এই যে সয়াবিন দিয়ে দিলাম। আর আমি এইভাবেই রান্না করি, মশলা কষার পরে সয়াবিনটা দিয়ে একটুখানি কষাই, তারপর একটুখানি ভালো করে কষে গেলে তারপর জল দিই, কারণ তাতে সবাই বলে যে টেস্টটা ভালো হয়। তো দেখো জল দিয়ে দিয়েছি ফুটতে, এখন দিয়েছি। হয়ে গেলে নামিয়ে ঝটপট করে আর যা রান্না আছে সেগুলো শেষ করব। তো তার জন্য এই যে নামিয়েও ফেললাম। তো ঝটপট করে কড়াইটা ধুয়ে নিব, কারণ বারবার কড়াইটা একটু ধুয়ে নিলে রান্নার পরে কড়াইতে একটু পুড়ে কম, তেলটা বসে কম। তো তার জন্য একটুখানি ধুয়েও নিলাম আর মেজেও নিলাম, কারণ হাতের কাছে যখন জল আছে একটু মেজে নিতেও ক্ষতি কি বলো, তো তাতে ভালো রান্না হয় আর কড়াইটা পুড়ে কম। তো ঝটপট করে আবারও বসিয়ে দিলাম কড়াইতে পাঁপড় ভাজার জন্য দিয়ে দিলাম তেল। তো তেল বোতলটাও লাগিয়ে দিলাম, কারণ তেল পড়ে গেলে অনেকটা তেল নষ্ট হয়ে যাবে, 2 লিটার বোতল, তার জন্য দেখো ভরেও দিলাম। আর ঈশান এখানে প্রচুর ছটফট করছিল, তার জন্য যদি ফেলে আরও দেয় এই ভয়ে মিরসেলে ভেতরেও ঢুকিয়ে দিলাম। আর এখন পাঁপড় ভাজতে যাব। আর পাঁপড় ভাজতে গিয়ে কী অবস্থা দেখো, পাঁপড়টা পুরো নষ্ট হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। দিদা বুঝতে পারেনি, কারণ মামিমা যখন ছিল তখনই এনেছিলেন, মামিমা তো নেই, তার জন্য এতদিন কোনো কিছু হয়নি। আর এখন দেখো দেখতে গিয়ে এই অবস্থা পাঁপড়ের। তারপর দিদা আবারও একটা পাঁপড় বের করতে গেছেন, আর আমি এখানে দেখে নিচ্ছি ভাতটা হয়েছে কিনা। এই যে এখন নতুন একটা পাঁপড় নিয়ে চলে এসছেন, আর এটা ভালো, তো এখন সেটা ভেজে নিব। তো ঝটপট করে কড়াইতে ভেজে নিলাম। আমি তো এইভাবেই খুন্তি দিয়ে পাঁপড় ভাজি, অনেকে আবার অনেক পদ্ধতিতে পাঁপড় ভাজে ছান্তা দিয়ে। তো আমি যেমনই পারি তেমনই ভাজলাম। আর আমার ভাজাটা ঠিক আছে কিনা তোমরা দেখো, হয়তো অনেকে বলবে আরও একটু সোজা হতো, কারণ এটা মুড়া মুড়া মনে হচ্ছে, ঠিকঠাক হয়নি। হ্যাঁ, খুন্তিতে হয় না ঠিকঠাক। আর আমি একটা হাতে মোবাইল ধরেছিলাম, ক্যামেরা করছিলাম, আর একটা হাতে ভাজছিলাম, তো তার জন্য একটুখানি টাইমও লাগছিল। তো দেখো এখন আমার পাঁপড় ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর আমি সেটা পলিথিনে ঠান্ডা করে ভরে নিব, কারণ এখন খাওয়া হবে না। আমি রান্না করার সময় এটা ভেজে নিচ্ছিলাম, আর
খাওয়ার সময় এই পাঁপড়টা পুরো ঠান্ডা হয়ে যাবে, তার জন্য দেখো পলিথিনে ভালো করে টাইট করে নিলাম। আর এখন দেখতে চলে এসেছি ভাতটা একটুখানি বাকি আছে, তো আমি চলে যাব ঈশানকে পাঁপড় দিতে। কারণ তোমাদের বলি, ঈশানের সবথেকে পছন্দের একটা জিনিস হচ্ছে পাঁপড়। ঈশান খুব পছন্দ করে ওটা। আর পাঁপড় দেখালে ও যেখানেই থাক, দেখতে পাচ্ছ কেমন করে হাতটাকে করছে। ও কিন্তু পাঁপড় খেতে খুব ভালোবাসে, আর যতটা না খায় তার থেকে বেশি নষ্ট করে। আর ঈশানের পায়ের দিকে তোমরা কি কেউ লক্ষ্য করেছো? দেখো ঈশানের যতটুকু পায়ের জুতো লাগে তার 3 ডবল জুতোও পরে সব সময়। আর এটা তো ছোট, এটা ওর মিমির জুতো নিয়ে এসছে। মামার বাড়ি পাশের বাড়ি, মামার মেয়ে আমার বোন হয়, ওর মিমি হয়। তো ও গিয়ে সবসময় ওর মিমির জুতোটা নিয়ে পালিয়ে আসে। আর দেখো শেষ পর্যন্ত ওর মিমি ওকে বলেছে যে এই জুতোটা তুই যতদিন থাকবি তোর কাছেই রাখবি, তোকে আর দেওয়ার দরকার নেই, কারণ যতবারই আমি নিতে যাব তুই ততবার এসে আবার নিয়ে পালাস। হ্যাঁ, ও এমনই করে। এইটুকু দেখতে পাচ্ছ, ওই যে গেট সামনে দেখছো, ও ছুটতে চলে যায়। তারপরে পাশেই ওর কিন্তু বাড়ি, আর ও একা গিয়েই ওর সামনে থেকে জুতোটা পরে চলে আসে। তার জন্য ও সবসময় বলে জুতোটা তোকে আর দিতে হবে না। তারপর দেখো রান্নাবান্না শেষ করে এই যে চলে এসছে, এখন একটু ভিডিও বানাবো, কারণ এখন কেউ আসেনি আর এখন বাজে 11:30 মতো। তো তার জন্য এই ভিডিওটা চান করতে যাওয়ার আগেই ভাবছিলাম ভিডিওটা বানাবো। তো দেখো অনেকভাবে ট্রাই করছিলাম, কিন্তু হচ্ছিল না, বুঝতে পারছিলাম না কেমন বানাবো, কেমন বানাবো। তো এমনই করছিলাম। তো দেখো তারপরে চেষ্টা করছিলাম, যে মনে হচ্ছিল হবে, তো একটু একটু করে হচ্ছিল। তারপর লাস্ট ট্রাইটা করলাম, এটাই বলেছিলাম যে এটা হয়তো ভালো, না হলে আর করব না। তো বারবার দেখো জলই ঢুকাতে যাচ্ছিলাম আর জল বের করছিলাম, এমনই করছিলাম, ঠিকঠাক পাচ্ছিলাম না। তারপর এই যে ভিজে চলে এসেছিলাম, এখন অন্য আরেকটা ভিডিও বানাবো ভাবছিলাম, কিন্তু ভিডিও বানাতে গিয়েও ঈশান খুব পরিমাণে কান্নাকাটি করছিল, তার জন্য আর ভিডিওটা বানাতে পারিনি। এই যে চেষ্টা করছিলাম বানাবো এই বলে আর বানাতে পারিনি। তো এখন চলে গেলাম খাওয়া দাওয়া করতে। হ্যাঁ, ঈশানকে খাইয়ে আমিও বসে গেছি খেতে। আমার আজকে কোনো নিরামিষ নয়, তার জন্য আমি ডিম মাখাও খাচ্ছিলাম আর মোচা সব। শেষ পাতে দিদা দিয়েছিল পাঁপড় আর আম, তো সেটাও খেয়ে নিলাম। আমটা সত্যি খুব মিষ্টি ছিল, দারুণ স্বাদ ছিল। দিদা জিজ্ঞাসা করছিল, তো ভালোই ছিল, সেটাই বলে দিলাম। আর দেখো এখন ঝটপট করে চলে এসেছি, বাসনগুলো ধুয়ে নিব, কারণ দিদা বয়স্ক লোক আর অসুস্থ। দিদা ঠিকঠাক দাঁড়াতেও পারেন না, তাও কাজ করেন, কারণ মামিমা নেই, তার জন্যই একটু হেল্প করে দিচ্ছি। এই যে প্রথমে সবগুলো ভালো করে মেজে নিব, তারপর আস্তে আস্তে করে ধুয়ে সেগুলোকে উঠিয়ে রেখে দিব। এই যে এখন ধুয়ে নিলাম, তারপরে চলো সেগুলোকে ভালো করে রেখে সাজিয়ে রেখে দিব। এই যে রেখে দিয়েছি, এবার যাব একটুখানি বিশ্রামে, কারণ সব কাজই কমপ্লিট হয়ে গেছে, সবাই মিলে কাজ করেছি। তো খাওয়া দাওয়ার পরে সব কাজ শেষ। এখন সন্ধেবেলায় নিয়ে চলে এসেছি চাউমিন বানাবো বলে। দেখতে পাচ্ছ চাউমিন সিদ্ধ করে নিয়েছি, আর এখন নিয়েছি ডিম, কারণ এগ চাউমিন বানাবো, তার জন্য আগে ডিমগুলোকে দেখো ভেজে নিচ্ছি। ঘরোয়া পদ্ধতিতেই বানাই, তোমরা কে কেমন বানাও অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখো এখন চাউমিনটা করার আগে এই যে গাজর, লঙ্কা, বাঁধাকপি এগুলো একটু ভেজে নিব, তারপর দিয়ে দিব লবণটা দিয়েও আবার নেড়ে চেড়ে নিব। তারপর দিব পেঁয়াজ কুচি, পেঁয়াজটা দিয়ে আবারও ভালো করে একটু নেড়ে ঝেড়ে নিব। পেঁয়াজ একটু হালকা হালকা সেদ্ধ হয়ে গেলে দিয়ে দিব তাতে চাউমিন। এই যে অল্প অল্প করে চাউমিন দিব, কারণ অল্প অল্প করে চাউমিন দিয়ে বারবার নেড়ে ঝেড়ে নিলে তাতে কি হয়, চাউমিনটা মিক্সড ভালো হয় আর টেস্টিও হয় খেতে। কারণ সবতে মশলা লাগলে চাউমিনগুলোয় সুন্দর একটা দারুণ টেস্ট হয় খেতে। আমি তো এমনই বানাই। তো দেখো অল্প অল্প দিচ্ছিলাম আর বারবার নেড়ে ছেড়ে নিচ্ছিলাম, আর তোমাদের একটু ঢং করে দেখিয়েও দিলাম সেটা। সবটা দেওয়া হয়ে গেলে এখন তাতে দিয়ে দিব সয়া সস, আর কিছুই দিব না, কারণ ভিনেগার আমি দিই না, অনেকে দেয়, কিন্তু আমি সেদ্ধটা ঠিকঠাক করি, তার জন্য ভিনেগারের প্রয়োজন নেই। আর আপনারা যদি চান তো লেবু দিতে পারেন, আমি অনেক সময় লেবু দিই, আর একটু অল্প পরিমাণে চিনি দিই টেস্টের জন্য। এখন রেডি আমার চাউমিন, শুধু শসা একটু উপর থেকে ছড়িয়ে দিয়ে সস দিয়ে দিলেই চাউমিন খাওয়ার জন্য একদম রেডি।
তো দেখো ঝটপট করে সবকিছু দিয়ে দিলাম। আমি এখন চাউমিন টেস্ট করব, কেমন হয়েছে সেটা দেখার পালা। তো চলো আমি এখন চাউমিন খেতে থাকি, আর ততক্ষণে তোমাদের সবাইকে জানাই শুভরাত্রি, তোমাদের রাতটা ভালো কাটুক। দেখা হচ্ছে পরের ব্লকে।